শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার স্বর্গ সোপান চরণে তোমার নিবেদন বারবার যেন করে গো বসতে মা তোমার তীরে পান করে তব নির্মল নিরে তরঙ্গ তব করে দর্শন তব নাম মনে করে শরণ তোমারে আঁকেতে 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 বিসর্জে তনুভার ইমম কামনা করো মা পূরণ নর্মদে জগসার শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। আজ পরম পবিত্র শিবরাত্রির দিন মহামুনি বৈখানসের তাঁবুতে আমরা আশ্রয় পেয়েছি। মহানন্দ স্বামী মহাত্মার নির্দেশ মতো দুর্বাসা মুনির যোগৈশ্বর্যের কাহিনী আলোচনা করে চলেছেন মহাভারত থেকে। তাতে বৈখানস মুনি তুষ্ট হয়ে তার ভূয়সী প্রশংসা করলেন। এরপর তিনি বললেন, মহর্ষির যোগৈশ্বর্যের যে কাহিনী তুমি তোমার কথার মধ্যে ফুটিয়ে তুলেছ তা অতি উত্তম, কিন্তু মহর্ষির অন্তরঙ্গ দিক ফুটে ওঠে তার সাধন তত্ত্ব আলোচনায়। এই বলে তিনি তার কিছু সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা করলেন। তারপর আমরা সকালে যে শিবলিঙ্গ পেয়েছিলাম সেই শিবলিঙ্গের আরাধনা করার কথা বলে অন্য তাঁবুতে চলে যাওয়ার নির্দেশ দিলেন। আমরা নমো নারায়ণায় জানিয়ে উঠে এলাম। রঞ্জন তার টর্চ টিপে টিপে তাঁবুতে নিয়ে এলো। একটু পরেই সেই সন্ন্যাসীটি জ্বালবার জন্য দুটো বড় মোমবাতি, প্রচুর বিল্লপত্র এবং একটা বড় তাম্রকুণ্ডে কতকটা পঞ্চামৃত দিয়ে গেলেন। এই সময় বলে রাখি যে আমরা কিন্তু দিনের বেলা তাদের তাঁবুতে তথা বৈখানস মুনির তাঁবুতে বসে এই সমস্ত দুর্বাসা মুনির যোগৈশ্বর্যের কাহিনী শুনছিলাম এবং তার পূজাও দেখেছিলাম। তারপর সন্ধে হতে তিনি আমাদেরকে অন্য তাঁবুতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং সেই সঙ্গে দুটো বড় বড় মোমবাতি দিয়ে দিলেন। মোমবাতি জেলে আমরা পূজায় বসবার উদ্যোগ করতে থাকলাম। আমাদের কাছে পূজার বাসন কিছু নাই, তাই আমি বললাম, এই পঞ্চামৃত ভরা তাম্রকুণ্ডেই 8টি শিব বসিয়ে দিয়ে আমরা পুজো করি চলুন। শিব পূজার যথোচিত বিধান আমার চেয়েও আপনারা ভালো জানেন। আমি আদিতে একটি বিল্লপত্র নিবেদন করে মহর্ষি তণ্ডিকৃত মর্তলোকে সর্বপ্রথম অবতারিত যে 78 সহস্র নাম তা আমি পাঠ করতে থাকব। পাঠের শেষে আর একটি বিল্লপত্র শিবের মাথায় দিয়ে প্রণাম করব। আমি এইভাবে শিব পূজা করে থাকি। তাঁরা দয়া করে আমার প্রস্তাব মেনে নিলেন। তাঁরা আচমনাদি করে শিব পূজায় বসে গেলেন। আমি ঝোলা থেকে মহাত্মা প্রলয় দাসজি প্রদত্ত হস্তলিখিত পুঁথিটি বের করে মোমবাতির কাছে বসে মনে মনে পাঠ করতে লাগলাম। রাত্রি 11টায় আমার পাঠ শেষ হলো। প্রথমেই একটি বিল্লপত্র শিবের মাথায় দিয়েছিলাম। পাঠের শেষেও একটি বিল্লপত্র দিয়ে প্রণাম করলাম সাষ্টাঙ্গে। কিছুক্ষণ আগেই আমার সাথীদেরকেও পূজা শেষ হয়ে গেছে দেখলাম, তারাও প্রণাম করে বসে আছেন। মহানন্দ স্বামী আমাকে বললেন, মহর্ষি তণ্ডিকৃত যে স্তব এইমাত্র আপনি পাঠ করলেন, ওইটি তো সাধারণ স্তব নয়, স্তবরাজ। মহাভারতের অনুশাসন পর্বের 16 অধ্যায়ে ওই স্তব যেখানে আরম্ভ হয়েছে তার ঠিক পূর্বে আছে। মহর্ষি উপমন্যু শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তেজুষামপি যত্তে যস্ত পশামপি যত্তপঃ শান্তনামপি যঃ শান্ত দূতি নামপি যঃ দূতি দান্তা নামপি যঃ দান্ত
धीमतामपि यः चौधि देवनामपि जो देव ऋषिनामपि जस्तुषि यज्ञानामपि जो यज्ञ शिवनामपि यः शिवो रुद्रानामपि जो रुद्र प्रोभा प्रभवतामपि योगिनामपि जो योगी कारोनानाञ्च कारोनां यत्तो लोकाः सम्भवन्ति न भवन्ति यतः पुनः सर्वभूतात्मो भूतस्य हरस्याति तेजसः अष्टोत्तरसहस्रन्त नाम्नां सर्वस्य मे शृणु যৎসদ্রত্ব মনুজ ব্যগ্র সর্বান কামানো বস্মৈষী। অর্থাৎ যিনি তেজেরও তেজ, যিনি তপস্যারও তপস্যা, যিনি শান্তদের মধ্যে প্রধান শান্ত, যিনি প্রভা সকলেরও প্রভা, যিনি দান্তদের মধ্যে প্রধান দান্ত, যিনি জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, যিনি দেবতাদেরও দেবতা, যিনি ঋষিগণেরও ঋষি, যিনি যজ্ঞ সমূহের যজ্ঞ, যিনি মঙ্গলকারীদেরও মঙ্গলকারী, যিনি রুদ্রগণেরও রুদ্র তিনি, অর্থাৎ যিনি প্রভাবশালীদেরও প্রভাব, যিনি যোগীদের মধ্যে প্রধান যোগী, যিনি কারণেরও কারণ এবং যা হতে লোক সকল উৎপন্ন তাহাতেই আবার লয় পায়, সর্বভূতের আত্মা, সংহারকর্তা এবং অমিত তেজা, সেই মহাদেবের অষ্টোত্তর সহস্রনাম তুমি আমার নিকট শ্রবণ করো মনুষ্য শ্রেষ্ঠ, তুমি যা শুনে অভীষ্ট লাভ করতে পারবে। মহাভারতে পড়েছি মহর্ষি উপমন্যুর কাছে দীক্ষা লাভের পর ওই স্তবরাজের সহায়তায় কঠোর শিব সাধনা করেই সিদ্ধিলাভ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। মহানন্দ স্বামীর কথা শেষ হতেই আমরা সবাই শুয়ে পড়লাম। বৈখানস মুনির তাঁবুতে রাত্রি 7:30 থেকে যে শঙ্খ ঘণ্টা ডম্বরু এই সমস্ত ধ্বনি শোনা যাচ্ছিল তা এখনও সমানে বেজে চলেছে। বুঝলাম বৈখানস মুনির দুটো তাঁবুতেই খুব ঘটার সঙ্গে শিব পূজা হচ্ছে। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকাল 7টায়। তাঁবুর পর্দা সরিয়ে দেখি এখানে নর্মদার উভয় তটের মধ্যে ব্যবধান খুব কম বলে সাদা বাষ্পে ঢাকা উভয় তটের পাহাড় শ্রেণীকে একটা সুদীর্ঘ একই পাহাড়ের শ্রেণী বলে মনে হচ্ছে। হরানন্দজিকে দেখলাম কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে বসে থেকে বিছানাপত্র গুটিয়ে গাঁঠরি বাঁধতে থাকলেন। আমাদেরকেও বললেন, তোমরা সবাই সব গুছিয়ে নাও হে, ভালো করে রোদ উঠলেই সাধুর তাম্রকুণ্ড এবং মোমবাতি দুটো ফেরত দিয়েই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আমি বললাম, কি হলো, আজকের দিনটাও এখানে থেকে বৈখানস মুনির কাছে শৈবাগম তত্ত্ব বা শ্রীবিদ্যা সাধনের ষড়ক্ষরী বিদ্যা সম্বন্ধে আরও কিছু জেনে শুনে নিলে ভালো হতো না? তা তোমার ইচ্ছা হলে থেকে যেতে পারো, আমি আর এখানে সময় কাটাতে রাজি নই। নর্মদা মাথায় থাকুন, সুলোপানির ঝাড়িতে এই একটানা পাহাড় জঙ্গল হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে উঠেছি। হরানন্দজির দৃঢ় মনোভাব দেখে আর তাকে ঘাঁটাতে সাহস হলো না। আমরাও সঙ্গে সঙ্গে যে যার ঝোলা গাঁঠরি বেঁধে ফেলে তাঁবু থেকে বেরিয়ে পড়লাম। বৈখানস মুনির তাঁবুর দিকে যেতে যেতেই আমাদের পূর্ব পরিচিত সন্ন্যাসীকে দেখতে পেলাম। তার হাতে তাম্রকুণ্ড এবং দগ্ধাবশিষ্ট মোমবাতি দুটি দিয়ে হরানন্দজি বললেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি, সাধুজিকে একবার প্রণাম করে যেতে চাই। সেই সন্ন্যাসী বললেন, अभी उनका साथ भेंट करना बहुत मुश्किल बात है। रात भर शिव पूजा करने के बाद क्या मालूम उन्होंने अभी नींद जाता हुई या समाधि में हुई। हरानंद जी संगे संगे बोले उठलेन, ठीक है, उनको निवेदन कर देना, हम लोग जाता हूँ। आपको भैया बहुत बहुत शुक्रिया। আমরা সাধুজির 1 নম্বর তাঁবুর কাছে গিয়ে পাহাড়ের উপরে মহর্ষি দুর্বাসার তপস্থলী বলে কথিত সেই বিশাল বটবৃক্ষের দিকে তাকিয়ে সকলেই হাত জোড় করে নমস্কার করলাম। তারপর ধীরে ধীরে নেমে গেলাম নর্মদার ঘাটে। ঘাটে নেমে পাহাড়ের খোঁড়ে খোঁড়ে অতি সাবধানে লাঠির উপর ভর দিয়ে হাঁটতে লাগলাম। এখানে পাহাড় এমনভাবে
নর্মদার ধার পর্যন্ত এগিয়ে এসেছে এবং নর্মদার প্রবাহ যুগ যুগ ধরে সেই সব পাহাড়ের গায়ে ধাক্কা দিয়ে দিয়ে পাহাড়কে ক্ষইয়ে দিয়েছে যে আমরা যে পাহাড়ের কোলে কোলে হাঁটছি কোনো কোনো জায়গায় পাহাড়ের ক্ষয়প্রাপ্ত হয়ে মাথার উপর দিয়ে এমনভাবে ঝুলে পড়েছে যে তার ঝুলে পড়া অংশ যদি ধসে যায় তাহলে পাথর চাপা পড়ে আমাদের জীবন্ত কবর হয়ে যাবে। কিন্তু তবুও সেই পথ দিয়েই বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে, কারণ পাহাড়ের ওপর এমনই দুর্ভেদ্য এবং দুর্গম জঙ্গল যে পাহাড়ে উঠে সেই জঙ্গলে হাঁটতে আমাদের আর সাহস হলো না। এইভাবে পাহাড়ের খোঁড়ে খোঁড়ে আধ মাইলটা হেঁটে শেষ পর্যন্ত নর্মদার চট্টানের ওপর দিয়ে হাঁটতে শুরু করলাম। জল কোথাও 4 ইঞ্চি বা 6 ইঞ্চি, কোথাও বা তাও নাই। প্রায় 2 মাইল 2.5 মাইল হাঁটার পর দেখলাম সামনে নর্মদার প্রবাহ অনেকটা বেড়ে গেছে, জলও গভীর। সেখানে নর্মদার গতিপথ মোটেই সংকীর্ণ নয়। আমরা বাধ্য হয়ে পাহাড়ের উপরে উঠে এলাম। পাহাড়ের চট্টানের উপর হাঁটতে হাঁটতে নর্মদার বুকের উপর চট্টানে অগুন্তি শিবলিঙ্গ পড়ে আছে দেখে প্রত্যেকেই 2-4টা করে কুড়িয়ে নিলাম। দুর্গম জঙ্গলে মিনিট 20 চড়াইয়ের পথে উঠে এসে ভালো রাস্তা পেলাম। পাহাড়টা ছোট, প্রায় 6 ফুট হবে। শাল, কেঁদ, মহুয়া, ভুর্জ গাছের মধ্যে মাঝে মাঝেই আছে কাঁটা কুলের ঝোপ। অনেক কষ্টে লাঠি দিয়ে সেগুলো সরিয়ে দেখি চমৎকার একটি মালভূমি, সেখানেও বড় বড় বনস্পতি। তবে সে পথে হাঁটতে আমাদের বিশেষ কোনো কষ্ট হলো না। অপেক্ষাকৃত ভালো রাস্তা পেয়ে ছোট বড় পাথর ডিঙিয়ে যেতে যেতে হরানন্দজি বললেন, হিরণফাল পেরিয়ে আসতে আসতে মহর্ষি দুর্বাসার তপস্থলী হিসাবে বর্ণিত সেই বিশাল বটবৃক্ষটিকে দেখে আমার আজ আদিগুরু মহাযোগী অতিবৃদ্ধ ব্রহ্মানন্দ দেবের কথা স্মরণে আসছে। আমি তার কথা প্রথম শুনি আমাদের কামরূপ মঠেরই পূজনীয় মনীষানন্দ তীর্থ নামক একজন পূর্বতন আচার্যের মুখ থেকে। মোক্ষপুরী কাশীধামের পথে শরণাতীত কাল পূর্ব থেকেই আচার্য শঙ্করের অনুবর্তী দণ্ডী সন্ন্যাসীরা হর হর বম বম শব্দ মুখে নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছেন। মনীষানন্দ ছিলেন তাঁর আমলের সবচেয়ে বড় পণ্ডিত, অদ্বৈত বেদান্তের সবচেয়ে বড় আচার্য। তিনি বলেছিলেন, এদেশের পশ্চিমা হিন্দুস্তানিদের মনে মছলিখোর বাঙালিদের সম্বন্ধে একটা অবজ্ঞার ভাব আছে। এদেশে অনেক স্মার্ত পণ্ডিত গৌড় দেশে চলে গেলে প্রায়শ্চিত্ত করতে হয়, এ বিধানও দিয়ে গেছেন। কিন্তু যেখানে অদ্বৈত সিদ্ধির মতো মহাগ্রন্থ রচয়িতা অদ্বৈতবাদী মহাজ্ঞানী মধুসূদন সরস্বতী, শৈবাগমতন্ত্রের মহাসাধক অতি বৃদ্ধ ব্রহ্মানন্দদেব বাঙালি শরীর ধারণ করে জন্মেছিলেন, অতীশ দীপঙ্করের মতো মহাজ্ঞানী জন্মেছিলেন, আজও যেখানে সমগ্র পৃথিবী প্রসিদ্ধ সর্বশাস্ত্রদর্শী মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজের মতো বাঙালি পণ্ডিত সমগ্র ভারতীয় পণ্ডিতদের মধ্যে মুকুটমণি স্বরূপ বলে বিবেচিত হন, সেখানে বাংলাদেশ বা বাঙালি কোনো মতেই অবজ্ঞার পাত্র নয়। শ্রোতাদের মধ্যে একজন আদিগুরু ব্রহ্মানন্দ দেবের পরিচয় জানতে চাইলে মনীষানন্দজি বলেন, প্রায় 1900 বছর পূর্বে গঙ্গাসাগর সঙ্গমের নিকটে ক্ষুদ্রাকায় কাকদ্বীপে আদিগুরু মহাযোগী অতি বৃদ্ধ ব্রহ্মানন্দ দেব বাস করতেন। তাঁর আশ্রমের নাম ছিল আনন্দমঠ। সেই আনন্দমঠে এক বিশাল বটবৃক্ষ মূলে এক বিশাল প্রস্তর খণ্ডের ওপর তিনি বসে থাকতেন। তার কোনো কুটিরও ছিল না, গ্রীষ্মের দাবানল বা শীতের প্রকোপও তিনি গ্রাহ্য করতেন না। সেই মহাযোগী দীর্ঘকাল নর্মদা তটের হিরণফালে এসে তপস্যা করেছিলেন। দীর্ঘকাল তপস্যা করার পর তিনি নিজ মাতৃভূমি ওই কাকদ্বীপে ফিরে যান। সাগর সঙ্গমে যারা যান
তারা যেমন কপিল মুনির আশ্রমে গিয়ে প্রণাম করতেন, তেমনি ওই ব্রহ্মানন্দ দেবের শিলাতটেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আসতেন। একবার স্বয়ং শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করতে করতে বাংলাদেশে পৌঁছে কাকদ্বীপে গিয়ে আদিগুরু ব্রহ্মানন্দ দেবের নিকট বিচার প্রার্থনা করে বসেন। তিনি বলেন, মহাত্মন, আমি দক্ষিণ দেশ জয় করে রামেশ্বর ক্ষেত্রে শৃঙ্গেরি মঠ প্রতিষ্ঠা করেছি। ওই মঠের মহাবাক্য তত্ত্বমসি। আবার পশ্চিম প্রদেশ জয় করে যুধিষ্ঠিরাব্দ 2650 সালে সারদা মঠ প্রতিষ্ঠা করেছি। ওই মঠের মহাবাক্য হল অহম ব্রহ্মাস্মি। আর্যাবর্তের উত্তরপ্রদেশে অদ্বৈত মতের বিচারে জয়লাভ করে বদ্রিকার মুক্তিক্ষেত্রে যোশীমঠ বা জ্যোতির্মঠ প্রতিষ্ঠা করেছি 2652 সালে। ওই মঠের মহাবাক্য হল অহমাত্মা ব্রহ্ম। এখন আপনাকে বিচারে পরাভূত করে বঙ্গদেশে অদ্বৈত মতের চতুর্থ মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আপনার সঙ্গে বিচার প্রার্থনা করি। আচার্য শঙ্করের কথা শুনে মহাযোগী বলেন, বৎস, তাহলে তুমি স্পষ্ট করে বলো তোমার বিচার্য বিষয় বেদান্তের অদ্বৈতবাদ। আচার্য বললেন, হ্যাঁ, পূর্বেই স্পষ্ট করে বলেছি আমার বিচার্য বিষয় অদ্বৈতবাদ। মহাযোগী বললেন, বৎস, তোমার যথার্থ অদ্বৈত জ্ঞান জন্মাতে এখনো বহু বিলম্ব। শঙ্কর বললেন, আপনি কি করে তা জানছেন তা খুলে বলুন। আজ তবে এ পর্যন্তই, পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।